জানেন কি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল কোন প্রাকৃতিক দুর্যোগে? আজ 29 এপ্রিল 1991 সালের ঠিক এই দিনে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়। এক রাতেই লণ্ডভণ্ড হয়ে যায় দেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রায় 2 লাখ মানুষের প্রাণহানির সেই বিভীষিকা আজও বাংলাদেশের দুর্যোগ ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। কিন্তু এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা নয়। আমি আফরোজা, শুনছেন বে ইনসাইট। আজ শুনবেন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের গল্প। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে তাকে ঘূর্ণিঝড়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি করে তুলেছে। বঙ্গোপসাগরের উষ্ণ জলরাশি, নিচু উপকূলীয় অঞ্চল এবং ঘনবসতি সব মিলিয়ে প্রতি বছরই ঝড়ের শঙ্কা থাকে। তবে কিছু ঘূর্ণিঝড় শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, হয়ে উঠেছে জাতীয় ট্র্যাজেডি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়। 12 নভেম্বরের সেই ঝড়ে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী সহ বিশাল এলাকা। ধারণা করা হয় প্রায় 3 থেকে 5 লাখ মানুষ সে সময় প্রাণ হারান। এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর একটি। অনেক গবেষক মনে করেন এই দুর্যোগে তৎকালীন পাকিস্তান সরকারের ব্যর্থতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছিল। এরপর আসে 1991 সালের 29 এপ্রিল ঘূর্ণিঝড়। রাতের অন্ধকারে ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে এই সুপার সাইক্লোন। 6 থেকে 8 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ভাসিয়ে নেয় উপকূলের হাজার হাজার গ্রাম। চট্টগ্রাম ও কক্সবাজারে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সবকিছু হারিয়ে লাখো মানুষ হয়ে পড়েন নিঃস্ব। এই দুর্যোগের পর বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্ক বার্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। 2007 সালে আসে ঘূর্ণিঝড় সিডর। 15 নভেম্বর উপকূলে আঘাত হানা এই ঝড়ে প্রাণ হারান প্রায় 3,500 মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরগুনা, ফিরোজপুর, বাগেরহাট ও খুলনা অঞ্চল। সিডর দেখিয়ে দেয় প্রস্তুতি বাড়লেও প্রকৃতির শক্তি এখনো কতটা ভয়ঙ্কর। আর 2009 সালের ঘূর্ণিঝড় আয়লা বিশেষ করে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে দীর্ঘস্থায়ী মানবিক সংকট তৈরি করে। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ এলাকায়। অনেক পরিবার বছরের পর বছর ঘরে ফিরতে পারেনি। সাম্প্রতিক সময়ে আমপান, ইয়াস, মোখা কিংবা রোমালের মতো ঘূর্ণিঝড়েও বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে একটি বিষয় বদলেছে, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। হাজার হাজার আশ্রয় কেন্দ্র, স্বেচ্ছাসেবক, মোবাইল সতর্কবার্তা এবং দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা, এসবের কারণে প্রাণহানি তুলনামূলক কমেছে। তবুও জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ঝুঁকি আরও বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 29 এপ্রিল তাই শুধু একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষের অসহায়ত্ব, আবার একই সঙ্গে প্রস্তুতি, সচেতনতা এবং টিকে থাকার সংগ্রামের গল্প। উপকূলের মানুষ আজও ঝড়ের শব্দ শুনলে থমকে যান, কারণ তারা জানেন একটি রাতই বদলে দিতে পারে পুরো জীবন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইট দেখুন ও পড়ুন।